নমস্কার। বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে বহুজন সমাজের মহামনীষী মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং মাননীয় কানশিরামজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী বহিন কুমারী মায়াবতীজিকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। বহুজন সমাজ পার্টি হলো জাতিবাদের বিরুদ্ধে মানবতাবাদের এক আপোষহীন সংগ্রাম। যে মানবতাবাদের পূজারী ছিলেন মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তাদেরই আদর্শকে পাথেয় করে 1984 সালের 14ই এপ্রিল বহুজন সমাজ পার্টির জন্ম দিয়েছিলেন মাননীয় কানশিরামজি এবং তারই সুযোগ্য উত্তরসূরি বহিন কুমারী মায়াবতীজির যোগ্য নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রমে বহুজন সমাজ পার্টি আজ ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় রাজনৈতিক দল। বহুজন সমাজ পার্টি কোনো ইস্তাহার বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি কাজে। বিরোধী দলগুলি যতই প্রতিশ্রুতি দিক না কেন, তাদের প্রধান ভাবনা চিন্তা পল্লবিত ও পুষ্পিত হয় পুঁজিবাদকে কেন্দ্র করে। কারণ তাদের দল ও নির্বাচন পরিচালনার আর্থিক নির্ভরতা রয়েছে ওই পুঁজিপতিদের উপরে। এই দলগুলি নির্বাচনে জিতে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করার যে প্রতিশ্রুতি দেয় সেগুলি কাগজেই সীমাবদ্ধ থাকে। এই সব কারণেই জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে। গোটা দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। আর প্রতিটি নির্বাচনেই বিরোধী দলগুলি একই ইস্তাহার বারবার প্রকাশ করে চলেছে। পক্ষান্তরে বহুজন সমাজ পার্টির আর্থিক নির্ভরতা রয়েছে বহুজন সমাজের মানুষের উপরে। তাদের দেওয়া চাঁদাতেই চলে দল এবং নির্বাচনী খরচ। তাই বহুজন সমাজ পার্টির নির্বাচিত প্রতিনিধিরা দায়বদ্ধ থাকেন জনগণের কাছে, কোনো শিল্পপতির কাছে নয়। বহিন কুমারী মায়াবতীজির নেতৃত্বে উত্তরপ্রদেশে আমাদের পার্টির সরকার পিছিয়ে পড়া সমাজের উন্নতিকল্পে বিশেষ কতগুলি পদক্ষেপ নিয়েছে। বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যে ভুক্তভোগী মানুষের সমস্যার সমাধান করেছে। উত্তরপ্রদেশে আবেদনের 2 সপ্তাহের মধ্যে কাস্ট সার্টিফিকেট দেওয়ার নিয়ম চালু হয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি নিয়ম 2 মাস, অথচ 2 বছর ঘুরেও কাস্ট সার্টিফিকেট পাননি, এরকম অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। উত্তরপ্রদেশে আমাদের পার্টির সরকারই দেশের প্রথম এবং একমাত্র সরকার, যে সরকার কোনো সরকারি সংস্থা বেসরকারি হয়ে যাওয়ার পরেও চাকরিতে সংরক্ষণ বজায় রেখেছে। সেই সঙ্গে উচ্চবর্ণের গরিব মানুষদের যাতে সংরক্ষণের সুবিধা দেওয়া যায়, সেই জন্যে কেন্দ্রীয় সরকারকে বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, কংগ্রেস, বিজেপি, সিপিআইএম বা তৃণমূল কংগ্রেস কোনো দলই এই প্রস্তাবকে সমর্থন করেনি। বহুজন সমাজ পার্টি আন্তরিকভাবে সর্বজন হিতয় সর্বজন সুখয় নীতিকে বাস্তবায়িত করতে সর্বসমাজের জন্য কাজ করে চলেছে। আর জাতিবাদী মানসিকতা নিয়ে অন্য দলগুলি তার বিরোধিতা করছে। বহুজন সমাজ পার্টি কোনো মেকি বা পোশাকি পরিবর্তনে বিশ্বাস করে না। বহুজন সমাজ পার্টি চায় গোটা সমাজ ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন এবং অর্থনৈতিক মুক্তি। উত্তরপ্রদেশের জনগণ বহুজন সমাজ পার্টির পরিচালিত সরকারের মাধ্যমে সেই কাঠামোগত পরিবর্তন এবং অর্থনৈতিক মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। অপরদিকে পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, যেসব জেলাগুলিতে ভূমিপুত্র আদিবাসী তথা বহুজন সমাজের বসবাস, সেই সব জেলাগুলিকে পরিকল্পিতভাবে আর্থসামাজিকভাবে দুর্বল করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে তাই আমরা বলতে চাই, সরকারি শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধভাবে বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হাতি চিহ্নে ভোট দিতে হবে। হাতি হলো সমাজের মুক্তির প্রতীক। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, মুক্তির জন্য রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে। রাজনৈতিক ক্ষমতা হলো এক মহাচাবি, যে চাবি দিয়ে সমস্যার সমাধান করা যায়, সব সমস্যার সমাধান করা যায়। মহাত্মা গুরুচাঁদ ঠাকুর সমাজ থেকে রাজা বানাতে চেয়েছিলেন। তিনি বলেছেন, যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই, যার দল নেই তার বল নেই। তাই আসুন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বহুজন সমাজের মানুষ প্রতিজ্ঞা করি, আর জাতিবাদীদের বিশ্বাস নয়, এবার নিজের ঘরে ফেরার সময় এসেছে। এই ঘর বহুজন সমাজ পার্টি। এই ঘরকে আরও মজবুত এবং বহিন কুমারী মায়াবতীজির হাতকে আরও শক্তিশালী করতে আমরা ভোট দেব হাতি চিহ্নে। আপনিও আপনার মূল্যবান ভোটটি বহুজন সমাজ পার্টির প্রার্থীদের দিয়ে জয়যুক্ত করুন। বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে এই আবেদন রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় ভীম, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। নমস্কার।